হ্যালো এভরিওয়ান, দেখো আজ সারাদিন কিভাবে কাটালাম আর সন্ধ্যার টিফিনে স্পেশাল কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করি। আজ দেখো সকালে উঠেই প্রথমে এক গ্লাস জল খেয়ে নিয়েছিলাম, আর এখানে তো চা খাই, তারপর এখানে আমন্ড বাদাম খাচ্ছিলাম। তো তারপর দেখো আজ কিন্তু প্রচণ্ড কুয়াশা হয়েছে আর রোদ উঠতে তো এখন দেরি হচ্ছেই। যাই হোক, দেখো এখানে আমাদের গোলাপ গাছে কত গোলাপ ফুটেছে, আরও ফুটছে, আর তোমাদেরকে পরে আমি ভিডিওতে দেখাবো। তো চলো আজকে সারাদিন কিভাবে কাটায় তোমরা সেটা দেখতে থাকো। তো সকালে প্রতিদিনের মতো মা এখানে একটু লাউ ডাল করেছিল আর একটু ডিম সেদ্ধ ছিল, তো এটা কিন্তু দেশি মুরগির ডিম। আর তারপরে ছিল একটা মাখা, কি মাখা ওটা ভুলে গেছি। তো দেখো তারপর দুপুরে রান্না শুরু করে দিয়েছিলাম। এখানে দেখো আমি মাছ ভেজে নিচ্ছি, তো একদমই অল্প, মানে 4 পিস মাছ দিয়ে করছি। আর এখানে দেখো কচু বাটা, যেহেতু দুপুরে কেউই খাবে না, আমি আর মা খাবো ওই জন্য। তো এখানে দেখো রান্নাটা করে নিচ্ছিলাম, আর এটা কচু বাটা, কচুটা মা কুড়ে দিয়েছিল। তো ওই যে আগে একদিন করেছিলাম ঝাল ঝাল করে, তো ওইভাবেই করছি। তো দেখো এটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। তারপর ওই যে কলা দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে তরকারি করব জিরে বাটা দিয়ে, তো সেটাই আমি করছিলাম। তো দেখো ভালো করে আমি ভেজে নিচ্ছিলাম। আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, আর আমি কিন্তু মানে পেস্ট দেব না, জিরের গুঁড়ো দিয়ে দেব। আর পাশে দেখো একটু গরম জলও বসিয়ে দিয়েছি। তো দেখো আমি এই যে একটু ধনিয়ার গুঁড়ো দেব আর ওই যে জিরে। তো দেখো আমি এখানে বসিয়ে দিয়েছি, আর এটা এবার ফুটতে থাকবে, আমি ততক্ষণ এটা ঢেকে দেব। তো কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি কিন্তু খেতে দারুণ লাগে। তো দেখো এখানে তরকারিটা ভালোই ফুটে এসছে, আর নামিয়েও নেবো এবার। ঝোলটাও দেখো শুকিয়ে এসছে, তো ঝাল ঝাল করে করেছিলাম। আর ওই যে কচু বাটাটা ছিল, তো ওইগুলো দিয়েই দুপুরের খাওয়াটা হবে আজ। তো দেখো এরপর আমি এটা নামিয়ে নেব। তো দেখো নামিয়েও নিয়েছি। তো আজ যেহেতু ওই যে দুজনা খাবো, ওই জন্য এই যে অল্প একটু তরকারি। তারপর দেখো উপরে চলে এসেছি, আর দেখো এই যে বড়িগুলো দিয়েছিলাম ওগুলো একটু রোদে দিয়ে নিলাম। তো তারপর চান টান করে এই যে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। আর দেখো এরপর নিচে এসে কিন্তু আবারও ফুল গাছটা তোমাদেরকে দেখাতে এসেছি। তো দেখো কত সুন্দর, আর কালারটাও কিন্তু খুব সুন্দর। আর এরকম ফুল বেশ ঠাকুরের চরণে দিতেও খুব ভালো লাগে। তারপর দেখো এই যে দুপুরে ভাত বেড়ে নিয়েছি, তো ভাত খেয়ে নিচ্ছিলাম। আর এই যে কচু বাটা, মানে কুড়াটা দারুণ হয়েছিল খেতে। তারপর এই যে সন্ধ্যাবেলায় একটু কী খাবো ওই জন্য একটু মানে আলু ভেজে নিচ্ছিলাম একটু ঝাল ঝাল করে। আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি, ওই জন্য সব কিছু একটু ঝাল ঝাল করি। আলুগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এরপর ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। আর এখানে দেখো আটা মেখে মানে পরোটা করব, ওই জন্যে মা পরোটার মতন করে একটু মানে বেলে দিচ্ছিল। তো এটা ময়দা দিয়ে আর করলাম না, একটু আটা দিয়েই করেছি। আর এই দেখো এগুলো কিন্তু চিনি, মানে ভেতরে চিনি দিয়েছিলাম, খেতে দারুণ লাগে ওরকম। তো এক এক করে দেখো ভেজে নিচ্ছি। আর এখানে দেখো আমার বড় কিন্তু ভাজছিল, ও বলছিল ওর ভালো লাগে এগুলো করতে। তারপর দেখো সবগুলো কিন্তু একে একে রেডি হয়ে গেছে, আর আমরা মানে প্লেটে সাজিয়েও নিয়েছি। তো দেখো আলু ভাজা আর এরকম পরোটা কিন্তু ছোটোবেলায় টিফিনে নিয়ে যেতে খুব ভালো লাগতো, আর খেতেও ভালো লাগতো। তো দেখো এরকম সুন্দর করে বেশ খেয়ে নিচ্ছিলাম। আর আলু ভাজা দিয়ে খেতেই বেশি ভালো লাগে পরোটা। তো তাহলে ভিডিওটা আর বড় করলাম না, দিনটা এভাবেই কাটলো। তোমাদের দিনটি কিভাবে কাটলো কমেন্টে জানিও। আবার অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো। আজকের মতো সবাইকে টাটা।